মমতার মুখে হাদির নাম। হাদি হত্যায় কারা জড়িত সেটা নাকি জানেন মমতা ব্যানার্জি, এবং তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি তিনি সেটা ফাঁস করে দেন তাহলে অমিত শাহর কি হবে। মানে এটা তাদের ভারতের অভ্যন্তরীণ রাজনীতির তর্ক বিতর্কমূলক স্টেটমেন্টের মাঝখানেই বাংলাদেশ একটা ইনফরমেশন পেয়ে গেল হাদি হত্যার সঙ্গে কারা জড়িত এটার ব্যাপারে ওয়াকিবহাল ভারতের কেন্দ্র থেকে কলকাতার আঞ্চলিক রাজ্য। বিষয়গুলো কি হচ্ছে, কোথাকার পানি কোথায় যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে একটু খোলামেলা আলোচনা হওয়া দরকার। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন রাশেদ হায়দার ভাই। ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাব্বির তোমাকে এবং দর্শক শ্রোতা মন্ডলী, এত রাত জেগে যারা আমাদের কথাগুলো শুনছেন সকলকে ধন্যবাদ। এখন কথা হচ্ছে, হঠাৎ করে মমতার মুখে হাজির নাম কেন, বিষয়গুলো সম্পর্কে ধোঁয়াশা ধোঁয়াশা তথ্য পাচ্ছি। আপনার কাছে ডিটেলস জানতে চাই, আসলে কাহিনীটা কি, কি ঘটছে পর্দার আড়ালে। এখানে সাব্বির, তোমার মতো আমিও আজকে হঠাৎ করে একটা পত্রিকাতে এই নিউজটা দেখেছি। একটা পত্রিকাতে হঠাৎ করে দেখলাম, নিউজটা ছিল যে এরকম যে রাজনৈতিক বক্তব্যের নতুন বিতর্ক, দুই বাংলায় চলছে আলোচনা। আর নিউজটাতে যা লেখছে যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক এক বক্তব্যে উঠে এসেছে হাদির নাম। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা তাদের পত্রিকায় যেটা বলছে, কলকাতায় দলীয় কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে অতীতের কয়েকটি রাজনৈতিক ঘটনা প্রসঙ্গে টানেন। সেই সময় তিনি হাদির নাম উল্লেখ করে প্রশ্ন তোলেন কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল এবং প্রকৃত সত্য একদিন প্রকাশ পাবে বলে মন্তব্য করেন। তার এই বক্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই জায়গায় যখন এটা ছড়িয়ে পড়ে তখন মমতার লোকজন অমিত শাহর ছবি ব্যবহার করে। ওকে, অমিত শাহর ছবি আমরা কি সেটা দর্শককে একটু দেখাতে পারবো? আপনি যদি লিঙ্ক গুলো আমাদেরকে পাঠিয়ে দিন। পত্রিকাটা আমি হঠাৎ করে, তখন আমি আর একটা লাইভে ছিলাম এই সময়, যার কারণে আমি জাস্ট লেখাটাকে কপি করে নিতে পারছিলাম, পরবর্তী তার খোঁজার সময় হয় নাই। আমরা দর্শককে সেটা দেখাবো, আপনি বিস্তারিত বলুন, আমি ততক্ষণে ওটা খুঁজে আসি। এরপরে কাহিনীটা যেটা হলো, এটা নিয়ে আজকে সারাদিন খুব হইচই। তবে বাংলাদেশের মিডিয়াতে বা ইয়েতে এখনো আসে নাই কেন জানো? এখনো তো বাংলাদেশের মিডিয়াতে আসে নাই, মানে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ছেলে পেলে ব্যস্ত আছে তোফায়েল ভাইয়ের জানাজা নিয়ে, এবং ওখানে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপি জামাত ঘটাইছে এগুলা নিয়ে ব্যস্ত সবাই। ওইদিকে বিএনপি জামাতিরা আছে যে মানে কিভাবে তোফায়েল সাহেবের লাশ কবর থেকে তুলে আইনে আগুন ধরাই দিবে, এইসব কাজ দিয়ে, যার কারণে এইটা এখনো মুখে আসে। এরই ভিতরে আমরা কথা বললাম আগামীকাল রাতের 9টায়, এই যে আমি মুখ খুলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে হাদি হত্যা প্রসঙ্গে মমতা। স্টার নিউজ করেছে দেখলাম, ভারতের ভারতের সমস্ত পত্রিকার মিডিয়া এই নিউজটা করছে। ওকে ওকে, আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে হাদি হত্যা প্রসঙ্গে মমতা। তার মানে এই যে হাদি হত্যার বিচার নিয়ে দীর্ঘদিন যে জল ঘোলা অন্তর্বর্তীকালীন সরকারও করেছে, এখন বিএনপি সরকারও হাদি হত্যার বিচার করছে না। ইনকিলাব মঞ্চের অনেকেই বিক্রি হয়ে গেছে, কেউ একটা চাকরির কাছে, কেউ একটা গ্রিন কার্ডের কাছে। তার মানে এইটা নেপথ্যে একটা বড় রেডিক্যাল গোষ্ঠীর রাজনীতি জড়িত, রাইট? এবং এর সবচেয়ে মজার বিষয় কি, এখন মমতার যারা, ওরা সবাই অমিত শাহর নাম নিতেছে। আবার এইদিকে এই মুহূর্তে আমার কাছে যে ইনফরমেশন গুলো এসে পৌঁছাইছে আর কি, সেটা একটা বিশাল ফাইল, এই যে জাস্ট কিছুক্ষণ আগে আমি প্রিন্ট করেছি। ওকে, কিছুক্ষণ আগে, এটা প্রায় 80 পাতার গোয়েন্দা রিপোর্ট, ভারতের একটা গোয়েন্দা রিপোর্ট। এখন এই গোয়েন্দা রিপোর্টের সব বিষয়গুলো নিয়ে যিনি আমাকে পাঠিয়েছেন এই রিপোর্ট, তিনি আগামীকাল আসছেন আমার চ্যানেলে। আচ্ছা, রাশেদ স্পিচের চ্যানেলে আসবে, যেটা ওনার এই ইন্টারভিউটা আমি আমার চ্যানেল এবং তোমার চ্যানেল, দুইটা চ্যানেল সংযুক্ত করে দিব কালকে রাতের 9টায়, দুই চ্যানেলের দর্শক দেখুন। দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদের ভিডিওটা এই মুহূর্তে দেখছেন বা কালকে রাতের 9টার আগ পর্যন্ত দেখবেন, সকলে অন্তত কিছু হোক আর না হোক রাতের 9টার এই প্রোগ্রামটা দেখেন, কারণ এখানে বিশাল একটা জিনিস খোলাসা হবে। আমি এখনো জানি না আসলে এই রিপোর্টের কি আছে, কারণ আমি এখনো পড়ে উঠতে পারিনি, কারণ রিপোর্ট গুলো আসছে 20 মিনিট হইলো আমার হাতে, এগুলো প্রিন্ট হইতে সময় লাগছে। এখনো জানি না সবগুলো, এবং টোটাল রিপোর্টটা ইংলিশে আছে, এটাকে বাংলায় করতে হবে আমারে, কইরা তারপরে 100% বুঝতে হবে।
কারণ আমি যতই বুঝতে বিদেশে পেরেছি। থাকি কিন্তু আমার মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ না। আমি যতটুকু রাইট। বাংলায় বুঝি ততটুকু আমি ফ্রেঞ্চ বুঝি, কিন্তু ততটুকু আমি ইংলিশ বুঝি না, কারণ আমি যেহেতু ফ্রেঞ্চে ছিলাম। সুতরাং এই হুম। রিপোর্টগুলো সবগুলো আমার আজকে রাতের ভিতরে কমপ্লিট করব, যার কারণে পুরো ঘটনা বলতে পারছি না। তো কালকে যিনি আমাদের এই চ্যানেলে আইসা ইন্টারভিউটা দিবেন, উনি সব খুল্লা প্রকাশ করে দিবেন, কে জড়িত, কিভাবে কি সব কিছুই বলবেন। এবং সেইটা ওকে। দেখার জন্য আমি সমস্ত দর্শককে আমন্ত্রণ জানাবো যে প্রোগ্রামটা দেখেন আপনারা। দর্শক বন্ধু, আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা অবশ্যই আগামীকাল রাত 9টার প্রোগ্রামটা দেখবেন। আমরাও অপেক্ষায় রয়েছি আসলে মূল তথ্য কি বের হয়, কোন জায়গার পানি কোথায় গিয়েছে, কিভাবে কি হয়েছে না হয়েছে, সব বিষয়গুলো জনগণের সামনে খোলাসা হওয়া দরকার। কারণ জনগণের সামনে খোলাসা হলেই বিষয়গুলো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর এইটার নেপথ্যে তারেক জিয়ার ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই আছে কিনা, কিংবা জামাতের কোনো এক্সট্রা ইন্টারেস্ট আছে কিনা, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের ওই সময়ের কোনো স্বার্থ ছিল কিনা, প্রত্যেকটা বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খানু ভাবে আগামীকাল রাত 9টার প্রোগ্রামে আপনারা পাবেন। রাশেদ ভাই, বা আমি আপনার মমতার কাছে কোনো স্বার্থ ছিল কিনা, বা মমতার কোনো স্বার্থ ছিল কিনা সেটাও আমরা পাবো। কারণ হচ্ছে আচ্ছা, সেখানেও নির্বাচন হয়েছে, এখানেও নির্বাচন হয়েছে, দুই জায়গায় নির্বাচন হ্যাঁ ছিল। হ্যাঁ, আমি এইটার প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ উত্তাল হলে পশ্চিমবঙ্গের লাভটা কি? বাংলাদেশ উত্তাল হলে পশ্চিমবঙ্গের লাভটা কি সেইটা বাদ দাও, ঘটনা হচ্ছে যে আমার কথা আর একটা, সেটা হচ্ছে আপনি মমতাজি যদি মুখ খোলেন তাহলে বাংলাদেশ উত্তাল হবে বলছেন, আগে মুখটা খোলেন নাই কেন? আচ্ছা, আপনি হাইরা যাওয়ার পরে মুখটা খুলছেন কেন? তার মানে কি বাংলাদেশের মৌলবাদীরা উত্তাল করলে কলকাতাতেও উত্তাল হবে সেই আশায় আছেন আপনি? তার মানে কোনটা আছে? এখানে ওনার হয়তোবা কোনো রাজনৈতিক স্বার্থ ছিল কিনা ব্যাপারটা এখনো পরিষ্কার না, কালকে না, এটা পরিষ্কার হবে, তাই তো? কালকে এটা পরিষ্কার জানা যাবে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানো, মমতার কথাটা শুনে আজকে আমার ওই যে একটা মেয়ে হত্যাকাণ্ড হইলো না কয়েকদিন আগে, 9 বছর একটা মেয়ে ধর্ষিত হইলো যে, হ্যাঁ, রামিসা। রামিসা, রামিসার হত্যাকারী যখন কোর্ট থেকে বেরোয় গাড়িতে বলতেছে আমি খুন করি নাই, খুন করছে ডলার, হুম। পাবলিক বলতেছে এই বেটা জানালা কাইটা বাইরে যাওয়ার সময় ভিডিও দেখা গেছে, সে কোলে নিয়ে হ্যাঁ, উঠছে, এখানে ডলারের তো কোনো কিছু দেখা যায় নাই। নাকি এটাকে প্রলম্বিত করার জন্য বা অন্য কিছু করার জন্য, এটা একটা যেমন আলোচনা হচ্ছে বাংলাদেশে, নাকি মমতাদি সেইটাই কাজ করছেন, নাকি ওনাদের গোয়েন্দা রিপোর্টে মমতাদি ফেসে যাচ্ছেন? বিষয়গুলো কিন্তু খুব জটিল। বুঝছি। কারণ হচ্ছে হাদিকে যারা মারলো তারা পার হইল কোন সরকারের আমলে, তারা ভারতে ঢুকলো কোন সরকারের আমলে? সবকিছু কিন্তু মিলিয়ন ডলারের কোশ্চেন। বাংলাদেশ থেকে কারা হেল্প করছে ওনাকে ঢুকার জন্য ওইখানে, আবার ওইখানে কারা ওয়েলকাম ওয়েলকাম করে গলায় তুলে নিয়ে আসছে? তার বিষয়গুলো মানে ওইরকম না? তার মানে বাংলাদেশ উত্তাল হওয়ার নেপথ্যে অনেক গুটিবাজি আছে। হ্যাঁ, বাংলাদেশের সার্বভৌমত্বকে উস্কে দেওয়ার পেছনে নাকি দ্বিতীয় অনেক ডিপ স্টেটের গুটিবাজি সাথে আছে। জড়িত, নাকি দ্বিতীয় ডিপ স্টেটের সাথে জড়িত, বুঝতে হবে। বুঝতে পারছি। এখন শুধু কে কালকে ডিপ যেমন স্টেটের সাথে ভারতীয়রা যুক্ত? দেখবে, কালকে যেমন ভারতীয়রাও শুনতে হবে, আমার দেশের লোকজনও শুনতে হবে। এবং এগুলো ফ্লাশ করার জন্য যে ব্যক্তি যিনি আসবেন, নাম বলতে পারি কিন্তু আমি বলছি না নাম, আপনাদের বললাম যে এক্সক্লুসিভ ইন্টারভিউ, এটা পুরো গোয়েন্দা রিপোর্ট নিয়ে কথা বলবেন, ফুল গোয়েন্দা ওকে, রিপোর্ট। আচ্ছা। এটা কি সম্পূর্ণ ওই হাদি হত্যার বিষয়টাকে এক্সপোজ করে দিবে, এই ধরনের কিছু? ফুল হাদি হত্যা, হাদি হত্যাটাকে এক্সপোজ করে দিবে, ঘটনাটা কোথায় বসে, কোথায় মিটিং হয়ে, কোথায় হয়েছে, কিভাবে ওরা ধরা খাইছে, কোথায় ধরা খাইছে, ওরা কি কি বলছে পুলিশের কাছে, ফুল গোয়েন্দা রিপোর্ট। বাংলাদেশের গোয়েন্দা রিপোর্টটা ভারতীয় এবং বাংলাদেশের দুই জায়গার গোয়েন্দা রিপোর্ট। ও আচ্ছা, দুই দেশের সম্মিলিত গোয়েন্দা রিপোর্ট কালকে গোয়েন্দা এক্সপোজড রিপোর্ট হবে, তাই? যেটা যেটা পরে এক দেশ থেকে এক দেশে যাওয়ার পরে ওদের ধরা গেছে ওখান থেকে, ফুল নিউজ, বুঝতে পারছি। ফুল গোয়েন্দা রিপোর্টটা, যেটা এখন পর্যন্ত বাংলাদেশের লোকজন জানে না। বুঝতে পারছি। তাহলে আমরা সেটা অপেক্ষা করছি আগামীকালের অনুষ্ঠানের জন্য, এবং আগামীকাল আমরা চাইবো জনগণের সামনে সবকিছু খোলাসা হোক। ততদিন পর্যন্ত সেটাই। আপনিও সুস্থ থাকুন। আমরাও আজকে এই অনুষ্ঠানটা শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট করার জন্যই মূলত করা। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক শ্রোতা, তারা একটু অপেক্ষা করে আগামীকাল রাত 9টার প্রোগ্রামটা দেখবেন, রাত 9টার। কেন বলছি? কারণ যেহেতু গোয়েন্দা রিপোর্টটা মাত্র এসেছে, এইটা আবার
ইংলিশে ট্রান্সলেট হবে, সরি ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট হবে, এবং সেটা আবার আমাদের ভিতরেও একটা রিসার্চের বিষয় আছে, কারণ আমরা এই বিষয়গুলো নিয়ে জানবো, ঘাটাঘাটি করবো, অ্যাকচুয়াল পয়েন্ট অফ ভিউটা আমাদের মাথায় যখন সেট হয়ে যাবে তখন না আমরা আপনাদেরকে জানাতে পারবো। এই জন্য অ্যানাউন্সমেন্টের জায়গাটা থেকেই এই অনুষ্ঠানটা আয়োজন করা, তাই তো? এবং দর্শকদেরকে একটা গ্যারান্টি দিতে পারি যে এখানে দুই দেশের গোয়েন্দা দপ্তরের সিলস অফ দেওয়া হয় রিপোর্ট গুলো সরাসরি।